শুভ সময় অতিবাহিত হোক প্রিয় শ্রোতা বন্ধুরা। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। মহান আল্লাহর প্রশংসা ও রাসূলের ওপর দরুদ ও সালাম জানিয়ে শুরু করছি আজকের কাহিনী। মরুভূমির প্রান্তে এক প্রত্যন্ত গ্রামে সামি নামে এক দরিদ্র রাখাল বাস করত। দুনিয়াতে তার সহায় সম্বল বলতে ছিল মাত্র 5টি জীর্ণশীর্ণ ভেড়া আর মাথা গোজার মতো একটা ছেঁড়া তাঁবু। সামির বয়স ছিল 40-এর কোঠায়। সে ছিল নিঃসন্তান এবং একা। নিজের অল্প কিছু ভেড়ার দুধ আর পশম খুব সামান্য দামে বিক্রি করে যা পেত তা দিয়েই চলত তার জীবন। গ্রামের মানুষ তাকে অবজ্ঞা মিশ্রিত করুণার চোখে দেখত। তাদের দৃষ্টিতে সে ছিল এক ব্যর্থ মানুষ, যে নিজের জন্য একটা সম্মানজনক জীবন গড়তে পারেনি। প্রতিদিন সূর্য ওঠার আগেই সামি তার ভেড়াগুলোকে নিয়ে দূর মরুভূমির চারণভূমির দিকে বেরিয়ে পড়ত, যাতে তার দুর্বল পশুগুলোর পেটের ক্ষুধা মেটানোর মতো কিছু ঘাস খুঁজে পায়। গ্রীষ্মের এক তপ্ত দিনে সামি মরুভূমির গভীরে পথ হারিয়ে ফেলল। প্রখর সূর্য তার মুখে আগুনের হলকা দিচ্ছিল। তার ভেড়াগুলো ক্লান্তিতে পা টেনে টেনে চলছিল এবং সে নিজেও তৃষ্ণা ও অবসাদে প্রায় লুটিয়ে পড়ার উপক্রম হয়েছিল। হঠাৎ সে বালির ঢিবির ওপাশ থেকে শিশুর ক্ষীণ কান্নার মতো এক অদ্ভুত শব্দ শুনতে পেল। সামি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেল। এই জনমানবহীন প্রান্তরে এমন শব্দ কোত্থেকে আসবে? তার বুক ধড়ফড় করতে লাগল এবং এক অদ্ভুত অনুভূতি তাকে শব্দের উৎসের দিকে টেনে নিয়ে গেল। যখন সে বালির ঢিবির উপরে উঠে নিচে তাকালো, বিস্ময়ে সে জমে গেল। সেখানে তপ্ত বালির ওপর একটা শুকনো সিদার গাছের নিচে সাদা কাপড়ে মোড়ানো এক নবজাতক শিশু পড়েছিল। সামি দ্রুত এগিয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কাঁপানো হাতে সে শিশুটিকে তুলে নিল। শিশুটি জীবিত ছিল এবং ক্ষীণ স্বরে কাঁদছিল। গরমে তার ছোট্ট মুখটি লাল হয়ে গিয়েছিল। আশেপাশে কোনো মানুষের চিহ্ন ছিল না, না কোনো পায়ের ছাপ, না কোনো সংকেত। মনে হচ্ছিল যেন আকাশ থেকে শিশুটি এখানে নেমে এসেছে। স্বামী যখন শিশুটিকে নিজের বুকে চেপে ধরল, দীর্ঘ বছর পর তার একাকী হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা অনুভব করল। সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নিল যে শিশুটিকে সে নিজের সাথে নিয়ে যাবে, যদিও সে জানত না যে এই সিদ্ধান্ত তার জীবনকে চিরতরে বদলে দেবে। স্বামী দ্রুত গ্রামে ফিরে এলো। তার বুক ভয় আর আশায় দুলছিল। নিজের ছোট তাঁবুতে ঢুকে সে শিশুটিকে বিছানায় শুইয়ে দিল এবং সাবধানে তাকে পানি পান করালো। শিশুটি তৃষ্ণার্তের মতো পানি পান করে কান্না থামিয়ে দিল এবং স্বামীর দিকে বড় বড় কালো চোখে তাকালো, যেন সে সব কিছু বুঝতে পারছে। স্বামী অবাক হয়ে তাকে দেখতে লাগল আর মনে মনে ভাবল, কে এই শিশু? কেনই বা তাকে মরুভূমিতে মরার জন্য ফেলে রাখা হয়েছে? পরদিন স্বামী গ্রামের একমাত্র বৃদ্ধ ডাক্তার হামিদের কাছে শিশুটিকে নিয়ে গেল। ডাক্তার হামিদ পরীক্ষা করে অবাক চোখে স্বামীর দিকে তাকিয়ে কাঁপানো গলায় বলল, এই শিশুটি সুস্থ আছে, কিন্তু তার মধ্যে বিশেষ কিছু আছে। স্বামী উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, আপনি কি বোঝাতে চাচ্ছেন? ডাক্তার বললেন, তার ডান হাতের তালুটা দেখো, ওখানে বিশেষ একটা চিহ্ন আছে। রেখাগুলো মিলে একটা নক্ষত্রের মতো আকৃতি তৈরি করেছে। স্বামী শিশুটির হাতের তালু দেখে শিউরে উঠল। ডাক্তার হামিদ নিচু স্বরে বলল, গ্রামের মুরব্বীরা বলেন এমন চিহ্ন বরকতময় শিশুদের দেহে থাকে, যারা তাদের যত্নকারীদের জীবনে কল্যাণ নিয়ে আসে। স্বামী এসব কুসংস্কারে বিশ্বাস করত না, কিন্তু তার মন বলছিল এই শিশুটির সত্যিই আলাদা। সেই রাতে তাঁবুর বাইরে থেকে স্বামী গ্রামবাসীদের ফিসফাস শুনতে পেল। তারা কুড়িয়ে পাওয়া শিশুটিকে নিয়ে কথা বলছিল। কেউ বলছিল স্বামী একটা বোকা, কারণ সে নিজের পেট চালাতেই হিমশিম খাচ্ছে, তার ওপর আবার পরের বাচ্চার দায়িত্ব নিল। কেউ আবার বলছিল শিশুটি অভিশপ্ত, তাই তার পরিবার তাকে ত্যাগ করেছে। স্বামী এসব কথায় কান দিল না। তার হৃদয়ে শিশুটির জন্য সত্যিকারের বাবার মতো ভালোবাসা জন্মে গিয়েছিল। সে শিশুটির নাম রাখল নূর, কারণ শিশুটি তার অন্ধকার জীবনে আলোর ছটা নিয়ে এসেছে। প্রথম দিকের দিনগুলো স্বামীর জন্য খুব কঠিন ছিল। নবজাতকের যত্ন নেওয়ার কোনো অভিজ্ঞতা তার ছিল না। সে গ্রামের দায়ী মা ফাতেমার কাছে গেল সাহায্যের জন্য। ফাতেমা তাকে বলল, তুমি দয়ালু মানুষ স্বামী, কিন্তু সন্তান লালন পালন অনেক বড় দায়িত্ব। তুমি কি প্রস্তুত? স্বামী দৃঢ়ভাবে বলল, আমি প্রস্তুত। এই শিশুটি আমার কাছে আল্লাহর আমানত। ফাতেমা তাকে সব কিছু শিখিয়ে দিল, কিভাবে ভেড়ার দুধ দিয়ে খাবার তৈরি করতে হয়, কিভাবে শিশুকে পরিষ্কার করতে হয়। স্বামী রাত জেগে নূরকে পাহারা দিত, এই ভয়ে যে তার কোনো ক্ষতি না হয়ে যায়। একদিন গ্রামে ওয়ালিদ নামে এক ধনী ব্যবসায়ী এলো। সে শিশুটির কথা শুনে স্বামীর তাঁবুতে গিয়ে প্রস্তাব দিল, আমি তোমাকে এই শিশুর বিনিময়ে 100 স্বর্ণমুদ্রা দেব।
100 স্বর্ণমুদ্রা স্বামীর মতো মানুষের জন্য বিশাল সম্পত্তি ছিল। কিন্তু স্বামী নূরের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে সাফ জানিয়ে দিল, এই শিশু বিক্রির জন্য নয়, সে এখন আমার সন্তান। ব্যবসায়ী রাগে ফুসফুসে উঠে আরও দাম বাড়ালো, কিন্তু স্বামী অটল থাকল। যাওয়ার সময় ব্যবসায়ী হুমকি দিয়ে গেল, এই সিদ্ধান্তের জন্য তোমাকে পস্তাতে হবে। স্বামী চিন্তায় পড়ে গেল, কেন এই আগন্তুক এত টাকা দিয়ে নূরকে কিনতে চায়? কোনো গোপন রহস্য কি লুকিয়ে আছে? পরবর্তী কয়েক সপ্তাহে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। স্বামীর সেই জীর্ণ 5টি ভেড়া হঠাৎ হৃষ্টপুষ্ট হয়ে গেল এবং প্রচুর দুধ দিতে শুরু করল, অথচ তাদের খাবারের কোনো পরিবর্তন হয়নি। গ্রামবাসীরা এসব দেখে কানাঘুষা শুরু করল। কেউ বলল এটা নূরের বরকত, কেউ বলল জাদু। একদিন ইমরান নামে এক শক্তিশালী লোক স্বামীকে ভয় দেখিয়ে তার ভেড়া কেড়ে নিতে চাইল। ঠিক সেই মুহূর্তে তাঁবু থেকে নূর সজোরে চিৎকার করে উঠল। সেই চিৎকারে ইমরান হঠাৎ অসুস্থ বোধ করল এবং ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপর থেকে কেউ আর স্বামীকে বিরক্ত করার সাহস পায়নি। 6 মাস পার হল। একদিন গ্রামের এক বৃদ্ধা স্বামীকে সতর্ক করে দিয়ে বলল, সাবধান স্বামী, কিছু বাইরের লোক তোমাকে আর নূরকে খুঁজছে। স্বামী ভয়ে নূরকে ঘরের বাইরে বের করা কমিয়ে দিল। এক অন্ধকার রাতে 3 জন মুখোশধারী লোক স্বামীর তাঁবুতে হামলা করল। তারা স্বামীকে মারধর করে নূরকে ছিনিয়ে নিতে চাইল, কিন্তু অলৌকিকভাবে যেই নূরকে স্পর্শ করল, সেই যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। ডাকাতরা ভয়ে পালিয়ে গেল। তারা একটি ব্যাগ ফেলে গিয়েছিল, যেখানে একটি চিরকুট ছিল, শিশুকে জীবিত চাই, পুরস্কার 20,000 দিনার। স্বামী বুঝল নূরের জীবন চরম ঝুঁকিতে। সে গ্রামের জ্ঞানী ব্যক্তি ইব্রাহিমের পরামর্শে শহর পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। নিজের ভেড়াগুলো বিক্রি করে রাতের অন্ধকারে সে শহরের দিকে পাড়ি জমাল। 3 দিনের ক্লান্তিকর যাত্রা শেষে সে শহরে পৌঁছল। সেখানে সে ছিল একদম অপরিচিত এবং নিঃস্ব। কিছুদিন রাস্তায় কাটানোর পর সে আব্দুর রহমান নামে এক কাপড়ের ব্যবসায়ীর গুদামে শ্রমিকের কাজ পেল। স্বামী নূরকে একটি ঝুড়িতে করে নিজের কাজের পাশে রাখত। নূর ছিল শান্ত, কখনো কান্নাকাটি করত না। ব্যবসায়ী আব্দুর রহমান স্বামীর সততা দেখে তাকে থাকার জন্য ভালো ঘর আর বেশি বেতন দিলেন। 6 মাস পর একদিন মাহের নামে এক লোক স্বামীকে খুঁজতে এলো। স্বামী ভয় পেয়ে নূরকে নিয়ে পালিয়ে গেল, কিন্তু পরে ব্যবসায়ী আব্দুর রহমানের আশ্বাসে মাহেরের সাথে দেখা করতে রাজি হল। মাহের তাকে বলল, এই শিশুটি আসলে রাজধানীর এক বিশাল ধনী ব্যক্তি মনসুরের ছেলে। মনসুরের দ্বিতীয় স্ত্রী এই শিশুকে মরুভূমিতে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, যাতে সে সম্পত্তির ভাগ না পায়। মনসুর জানে তার ছেলে মারা গেছে। মাহের প্রস্তাব দিল শিশুটিকে তার বাবার কাছে ফিরিয়ে দিয়ে পুরস্কারের টাকা ভাগ করে নিতে, কিন্তু স্বামী গর্জে উঠে বলল, নূর কোনো পণ্য নয়, সে আমার সন্তান। মাহের হুমকি দিয়ে গেল, 3 দিনের মধ্যে নূরকে আমার হাতে তুলে না দিলে মনসুরকে সব জানিয়ে দেব, তখন সে জোর করে ওকে নিয়ে যাবে এবং তোমাকে ধ্বংস করে দেবে। স্বামী তার ঘরে ফিরে নূরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগল। অসহায়ত্ব, ভয় আর ভালোবাসায় তার বুক ফেটে যাচ্ছিল। সে নূরকে কথা দিল যে তাকে সে নিজের জীবনের বিনিময়ে হলেও রক্ষা করবে। সে কি শিশুটিকে তার আসল বাবার কাছে ফিরিয়ে দেবে, যে তার অস্তিত্বের কথাই জানত না, নাকি তাকে নিজের কাছে রেখে দিয়ে এর ফলাফল ভোগ করবে? সেই রাতেই সে ব্যবসায়ী আব্দুর রহমানের কাছে গেল এবং তাকে সব কিছু খুলে বলল। ব্যবসায়ী অনেকক্ষণ ভাবলেন, তারপর বললেন, হে স্বামী, নিজের আসল পরিচয় জানার অধিকার ওই শিশুটির আছে, কিন্তু তার জীবনে তোমারও একটা অধিকার আছে, কারণ তুমিই তাকে বাঁচিয়েছ এবং বড় করেছ। আমার পরামর্শ হলো, তুমি নিজে মনসুরের কাছে যাও এবং মাহের সেখানে পৌঁছনোর আগেই তাকে সব সত্য জানাও, আর দাবি করো যেন তুমি নূরের জীবনের অংশ হয়ে থাকতে পারো। স্বামী এই পরামর্শ মেনে নেওয়ার সিদ্ধান্ত নিল। পরদিন সে দূরবর্তী রাজধানীর উদ্দেশ্যে রওনা হল। বাসে করে সেই যাত্রা ছিল পুরো 1 দিনের। সে মনসুরের বিশাল প্রাসাদে পৌঁছাল। প্রাসাদটি উঁচু প্রাচীর এবং সশস্ত্র প্রহরী দ্বারা ঘেরা ছিল। সে মনসুরের সাথে দেখা করার অনুমতি চাইল, কিন্তু প্রহরীরা তাকে বিদ্রুপ করল এবং ভেতরে ঢুকতে বাধা দিল। স্বামী নূরকে কোলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা গেটের সামনে দাঁড়িয়ে রইল। হঠাৎ করে মনসুর নিজের গাড়িতে চড়ার জন্য বাইরে এলেন। মনসুর সেই দরিদ্র লোকটিকে একটি শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন এবং তাকে এড়িয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই নূর সরাসরি তার দিকে তাকালো এবং নিজের ছোট হাতটি তার দিকে বাড়িয়ে দিল। মনসুর স্তব্ধ হয়ে থমকে দাঁড়ালেন। তিনি শিশুটির চোখের মধ্যে পরিচিত কিছু দেখতে পেলেন, এমন কিছু আদল যা তাকে তার প্রয়াত প্রথম স্ত্রীর কথা মনে করিয়ে দিল। তিনি স্বামীর কাছে এগিয়ে এলেন এবং কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কে, আর এই শিশুটিই বা কে?
সামি মনসুরের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটি বলল, কিভাবে সে মরুভূমিতে নূরকে খুঁজে পেয়েছিল এবং কিভাবে তাকে রক্ষা করে বড় করেছে। মনসুর গভীর বিস্ময় ও স্তম্ভিত হয়ে সব শুনলেন। যখন সামি নূরের হাতের তালুতে নক্ষত্র আকৃতির সেই বিশেষ চিহ্নটি দেখালো, তখন মনসুর কান্নায় ভেঙে পড়লেন। তিনি রুদ্ধ কণ্ঠে বললেন, এ তো আমারই ছেলে। এই চিহ্নটি আমাদের বংশে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। আমি ভেবেছিলাম 1 বছর আগে এক দুর্ঘটনায় সে মারা গেছে। আমার দ্বিতীয় স্ত্রী আমাকে বলেছিল যে সে হঠাৎ রোগে মারা গেছে এবং আমি সফরে থাকায় তাকে না দেখিয়েই দাফন করা হয়েছে। মনসুর তখন বুঝতে পারলেন যে তার দ্বিতীয় স্ত্রী তার সাথে মিথ্যা বলেছে এবং তাকে প্রতারণা করেছে। তার প্রথম স্ত্রীর একমাত্র সন্তান এতদিন জীবিতই ছিল। মনসুর তৎক্ষণাৎ তার প্রহরীদের আদেশ দিলেন সামি এবং শিশুটিকে প্রাসাদের ভেতরে নিয়ে আসার জন্য। তিনি তার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে শিশুটিকে পরীক্ষা করালেন। চিকিৎসকরা নিশ্চিত করলেন যে নূর সম্পূর্ণ সুস্থ আছে এবং ডিএনএ পরীক্ষা 2 দিনের মধ্যে বংশপরিচয় চূড়ান্তভাবে প্রমাণ করে দেবে। মনসুর একটি বিলাসপূর্ণ কক্ষে সামির সাথে বসলেন এবং গভীর কৃতজ্ঞতার সাথে তাকে বললেন, তুমি আমার ছেলেকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ এবং অভাব সত্ত্বেও তাকে ভালোবাসা দিয়ে বড় করেছ। তুমি এক মহান মানুষ সামি। আমি তোমাকে 1 লক্ষ দিনার পুরস্কার দেব, তোমার জন্য একটি বাড়ি কিনে দেব এবং তোমাকে একটি আরামদায়ক কাজের ব্যবস্থা করে দেব। কিন্তু সামি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করল। সে বিষণ্ণ কণ্ঠে বলল, আমি টাকা চাই না জনাব মনসুর, আমি শুধু নূরের জীবনে থাকতে চাই। সে আপনার ছেলে হবার আগে আমার ছেলে। আমিই তার জন্য রাত জেগেছি, মরুভূমিতে তাকে বয়ে নিয়েছি এবং বিপদ থেকে রক্ষা করেছি। মনসুর লজ্জিত ও আবেগপ্রবণ হয়ে পড়লেন, কারণ তিনি বুঝতে পারছিলেন শিশুটির প্রতি সামির ভালোবাসা কতটা সত্য। মনসুর তাকে কথা দিলেন যে নূর সব সময় তার সাথে যোগাযোগ রাখবে এবং সে নূরের জীবনের অংশ হয়েই থাকবে। কিন্তু সামির মনে এক গভীর ভয় ছিল যে মনসুর তার ছেলেকে ফিরে পাওয়ার পর হয়তো তাকে এবং তার দেওয়া প্রতিশ্রুতি ভুলে যাবেন। সেই রাতে সামি প্রাসাদের একটি বিলাসবহুল কক্ষে ঘুমালো, কিন্তু তার চোখে ঘুম ছিল না। সে তার পাশে ঘুমিয়ে থাকা নূরের দিকে তাকিয়ে রইল এবং আসন্ন বিচ্ছেদের গভীর যন্ত্রণা অনুভব করতে লাগল, যা সে জানত যে অনিবার্য। পরদিন মনসুর তার দ্বিতীয় স্ত্রী সালমাকে নিজের অফিসে ডেকে পাঠালেন এবং সামি ও প্রহরীদের সামনে তাকে সত্যের মুখোমুখি করলেন। সালমা প্রথমে অস্বীকার করার চেষ্টা করেছিল, কিন্তু যখন মনসুর তাকে পুলিশ ও তদন্তের ভয় দেখালেন, তখন সে ভেঙে পড়ল এবং সব কিছু স্বীকার করে নিল। সে কাঁদতে কাঁদতে কম্পিত কণ্ঠে বলল, আমি আমার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই এটা করেছি। আমি ভয় পাচ্ছিলাম যে এই শিশুটি সব কিছুর উত্তরাধিকারী হবে এবং আমার সন্তানদের তাদের অধিকার থেকে বঞ্চিত করবে। মনসুর প্রচণ্ড রেগে গেলেন এবং তার মুখের ওপর চিৎকার করে বললেন, তুমি টাকার জন্য একটি নিষ্পাপ শিশুকে মেরে ফেলার চেষ্টা করেছ। মনসুর তৎক্ষণাৎ তাকে তালাক দিলেন এবং তার সন্তানদের সহ তাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিলেন। তিনি তার বিরুদ্ধে আদালতে মামলা করার সিদ্ধান্ত নিলেন, আর যে কর্মচারীরা এই অপরাধে লিপ্ত ছিল তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হল। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় সামি সন্তুষ্টি অনুভব করলেও তার হৃদয় দুঃখে ভরেছিল। পরবর্তী দিনগুলোতে মনসুর নূরের প্রতি অতিমাত্রায় যত্ন নিতে শুরু করলেন। তিনি তার জন্য দামি সব খেলনা আনলেন, একজন বিশেষ পরিচারিকা নিয়োগ দিলেন এবং একটি বিশাল কক্ষের ব্যবস্থা করলেন যেখানে একটি শিশুর প্রয়োজনীয় সব কিছুই ছিল। সামি নিঃশব্দে এসব দেখছিল এবং অনুভব করছিল যে সে ধীরে ধীরে নূরকে হারিয়ে ফেলছে। মনসুর তার কথা রাখার চেষ্টা করছিলেন এবং সামিকে প্রাসাদে থেকে প্রতিদিন নূরের সাথে দেখা করতে বলতেন, কিন্তু সামির মনে হচ্ছিল সে সেই শিশুটির জীবনে কেবল একজন দর্শনার্থী হয়ে গেছে, যাকে সে নিজের সন্তানের মতো বড় করেছে, আর মনসুর এখন তার আসল বাবা হয়ে উঠেছেন। এক রাতে সামি নূরের সাথে একা বসল। সে তাকে কোলে নিয়ে কপালে চুমু খেল এবং রুদ্ধ কণ্ঠে বলল, হে নূর, আমি এই বিলাসবহুল জগতের কেউ নই। আমি একজন দরিদ্র রাখাল, কিন্তু সবসময় মনে রেখো, কেউ তোমার অস্তিত্ব জানার আগেই আমি তোমাকে ভালোবেসেছিলাম। সামি শিশুটিকে তার বিছানায় শুইয়ে দিয়ে ভোরবেলা কাউকে কিছু না বলে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। সে মনসুরের জন্য একটি ছোট চিঠি রেখে গেল, যেখানে লেখা ছিল, সব কিছুর জন্য ধন্যবাদ, কিন্তু আমি আমার সাধারণ জীবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নূরের এমন একজন ধনী বাবা প্রয়োজন যে তাকে ভবিষ্যৎ দিতে পারবে, যা দেওয়ার ক্ষমতা আমার নেই। সামি বিষণ্ণ মনে শহরে ফিরে এলো এবং আবার ব্যবসায়ী আব্দুর রহমানের গুদামে কাজ শুরু করল, কিন্তু তার মন সবসময় নূরের কাছেই পুড়ে থাকত।
এভাবে দীর্ঘ 3টি বছর কেটে গেল। নূরের বয়স এখন 4 বছর। সে মনসুরের প্রাসাদে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে বড় হচ্ছিল। মনসুর নূরকে সব কিছুই দিয়েছিলেন, উন্নত শিক্ষা, পরিচারিকা এবং চাকরবাকর, কিন্তু শিশুটি সবসময় স্বামীর কথা জিজ্ঞেস করত। নূর সেই মানুষটির মুখ মনে করতে পারত যে তাকে কোলে নিয়ে বড় করেছে। সে মাঝে মাঝে কাঁদত এবং তাকে দেখতে চাইত। মনসুর উপহার এবং ভ্রমণের মাধ্যমে নূরের মন ভোলানোর চেষ্টা করতেন, কিন্তু শিশুটির হৃদয়ের এক কোণ সব সময় খালি থাকত। একদিন নূর তার বাবা মনসুরের কাছে স্বামীকে দেখার জন্য খুব জেদ ধরল। মনসুর রাজি হলেন এবং তার ড্রাইভারকে পাঠালেন স্বামীকে খুঁজে বের করে নিয়ে আসার জন্য। ড্রাইভার স্বামীকে সেই গুদামে খুঁজে পেল। সে জানালো যে নূর তাকে দেখার জন্য খুব ব্যাকুল হয়ে আছে। স্বামী প্রথমে ইতস্তত করছিল এই ভয়ে যে তার পুরনো ক্ষত হয়তো আবার তাজা হয়ে উঠবে, কিন্তু নূরের প্রতি ভালোবাসার টানে সে রাজি হয়ে গেল। স্বামী যখন প্রাসাদে গেল, নূর তাকে দেখা মাত্রই প্রচণ্ড আনন্দে দৌড়ে এলো এবং তার কোলে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলল, স্বামী, স্বামী, তোমাকে অনেক মিস করেছি। স্বামী শিশুটিকে শক্ত করে জড়িয়ে ধরল এবং তার চোখ দিয়ে নিঃশব্দে জল ঝরতে লাগল। সে অনুভব করল যে এই একটি মুহূর্তের জন্য সব কষ্ট ও বিচ্ছেদ সার্থক। মনসুর আবেগাপ্লুত হয়ে তাদের দেখছিলেন এবং বুঝতে পারলেন যে নূর স্বামীকে ঠিক ততটাই প্রয়োজন অনুভব করে যতটা তাকে। মনসুর স্বামীকে প্রস্তাব দিলেন প্রাসাদের পাশে একটি ছোট বাড়িতে থাকার জন্য, যাতে সে প্রতিদিন নূরকে দেখতে পারে এবং তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকে। স্বামী সানন্দে রাজি হল এবং মনসুরের দেওয়া সেই বাড়িতে চলে এলো। এটি ছিল একটি সুন্দর ও আরামদায়ক বাড়ি যা সে কখনো স্বপ্নেও ভাবেনি। স্বামীর জন্য এক নতুন জীবন শুরু হলো, যেখানে তার অতীত দারিদ্র্য এবং বর্তমান স্থিতিশীলতার মধ্যে একটি ভারসাম্য ছিল। সে প্রতিদিন নূরের কাছে যেত, তার সাথে খেলত, তাকে গল্প শোনাত এবং সততা ও নিষ্ঠার শিক্ষা দিত। নূর খুব সুখী ছিল। তার একজন ধনী বাবা ছিল যে তাকে সব সুযোগ সুবিধা দিচ্ছিল, এবং অন্যজন ছিল এক হৃদয়ের বাবা যে তাকে সত্যিকারের ভালোবাসার অর্থ শিখিয়েছিল। কিন্তু ভাগ্য তাদের জন্য এমন এক নতুন চ্যালেঞ্জ লুকিয়ে রেখেছিল যা তারা কখনো কল্পনাও করেনি। 1 বছর পর মনসুরের স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করল। চিকিৎসকরা দেখতে পেলেন যে তিনি হৃদরোগে আক্রান্ত এবং তার একটি অত্যন্ত জটিল ও বিপজ্জনক অস্ত্রোপচার প্রয়োজন। নিজের মৃত্যু হলে নূরের ভবিষ্যৎ কি হবে সেই ভয়ে মনসুর আইনজীবীদের সামনে একটি আনুষ্ঠানিক ওসিয়তনামা বা উইল লিখে গেলেন। সেই উইলে তিনি তার সম্পত্তির একটি অংশ নূরকে এবং একটি অংশ দাতব্য সংস্থাকে দিলেন। তবে তিনি একটি বিশেষ শর্ত যোগ করলেন, তা হল নূর 18 বছর বয়স পর্যন্ত স্বামীই হবে তার আইনি অভিভাবক এবং নূরের কল্যাণে তার সম্পত্তি দেখাশোনা করার অধিকার স্বামীরই থাকবে। মনসুর স্বামীকে এই সিদ্ধান্তের কথা জানালেন এবং দুর্বল কণ্ঠে বললেন, স্বামী, আমি একমাত্র তোমাকেই বিশ্বাস করি। তুমিই একবার আমার ছেলেকে বাঁচিয়েছ এবং আমি জানি তুমি তাকে চিরকাল রক্ষা করবে। মনসুরের অস্ত্রোপচার করা হলো, কিন্তু তা সফল হলো না। 50 বছর বয়সে কয়েকদিন পরেই মনসুর মারা গেলেন। স্বামী ও নূর গভীর শোকাহত হল, কারণ মনসুর তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন। দাফন সম্পন্ন হওয়ার পর মনসুরের আত্মীয় স্বজনরা সব জায়গা থেকে চলে এলো। চাচা, চাচাতো ভাই এবং দূর সম্পর্কের আত্মীয়রা, সবার চোখ ছিল সেই বিশাল সম্পত্তির ওপর। যখন তারা জানতে পারল যে স্বামী নামের এক দরিদ্র রাখাল নূরের অভিভাবক এবং সম্পত্তির পরিচালক হয়েছে, তখন তারা প্রচণ্ড ক্ষুব্ধ হল। ফুয়াদ নামে এক চাচা পারিবারিকভাবে আয়োজিত সভায় চিৎকার করে বললেন, এটা লজ্জার ব্যাপার। মনসুর কিভাবে একজন মূর্খ রাখালের হাতে তার সম্পত্তি ছেড়ে গেলেন, যে ঠিকমতো পড়তে বা লিখতেও জানে না। আমরা তার আত্মীয়, আমাদেরই অধিকার বেশি। স্বামী বোঝানোর চেষ্টা করল যে সে নিজের স্বার্থে সম্পত্তি ব্যবহার করবে না, বরং নূরের জন্যই তা আগলে রাখবে, কিন্তু আত্মীয়রা তাকে বিশ্বাস করল না। তারা ওসিয়তনামা বাতিল করে সম্পত্তি দখলের জন্য আইনি লড়াই শুরু করল। তারা আদালতে মামলা করল এবং স্বামীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলল যে সে অসুস্থতার সময় মনসুরকে প্রভাবিত করেছে। স্বামী তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হল। আইনজীবী, মামলা আর আদালত, এই সব বিষয়ে তার জ্ঞান ছিল খুবই কম, কিন্তু মনসুর এবং নূরের কাছে দেওয়া প্রতিশ্রুতির কথা ভেবে সে লড়াই করার সিদ্ধান্ত নিল।
সামি ইয়াসির নামে একজন তরুণ ও সৎ আইনজীবীকে নিয়োগ দিল, যে অভিজ্ঞতায় কম হলেও সত্যের পক্ষে লড়াই করার জন্য পরিচিত ছিল। ইয়াসির মামলাটি ভালো করে পড়ল এবং নথিপত্র ও মনসুরের ওসিয়ত করার সময় উপস্থিত চিকিৎসক ও আইনজীবীদের সাক্ষ্যের ভিত্তিতে একটি শক্তিশালী প্রতিরক্ষা তৈরি করল। আদালতে মনসুরের আত্মীয়রা খুব আত্মবিশ্বাসের সাথে কথা বলল। তারা এমন সাক্ষী নিয়ে এলো যারা দাবি করল যে সামি মনসুরকে নিয়ন্ত্রণ করত। কিন্তু যখন সামির কথা বলার পালা এলো, সে অত্যন্ত সততার সাথে সাধারণ কিন্তু হৃদয়স্পর্শী কিছু কথা বলল। সে বিচারকের সামনে বলল, আমি মনসুরের কাছে কিছুই চাইনি। আমি শুধু একটি শিশুকে মৃত্যু থেকে বাঁচিয়েছি এবং ভালোবাসা দিয়ে বড় করেছি। মনসুর আমাকে এই দায়িত্ব দিয়েছেন কারণ তিনি জানতেন আমি টাকার চেয়ে নূরকে বেশি ভালোবাসি। আমি নিজের জন্য এই সম্পদ চাই না। আমি চাই এটি নূরের জন্য সংরক্ষিত থাকুক, যাতে সে বড় হয়ে নিজেই এর দেখাশোনা করতে পারে। বিচারক নূরকে আদালতে ডাকার নির্দেশ দিলেন। শিশুটির বয়স তখন 6 বছর। বিচারক নূরকে আদরের সাথে জিজ্ঞেস করলেন, নূর, তুমি কার কাছে থাকতে চাও, সামির কাছে নাকি তোমার চাচাদের কাছে? নূর পরিষ্কার ও দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমি সামির কাছে থাকতে চাই। সেই আমাকে বড় করেছে এবং ভালোবেসেছে। আমার বাবা মারা যাওয়ার আগে আমি এই চাচাদের কাউকেই দেখিনি। তারা শুধু টাকা চায়। শিশুটির এমন স্পষ্ট উক্তিতে পুরো আদালত স্তম্ভিত হয়ে গেল। বিচারক সমস্ত নথিপত্র পর্যালোচনার জন্য রায় স্থগিত করলেন। সামি ক্লান্ত হয়ে আদালত থেকে বের হল, তবে তার মনে আশার আলো ছিল। সেই রাতে নাবিল নামে এক আত্মীয় সামিকে সরাসরি হুমকি দিতে এলো। সে সামির বাড়িতে এসে ভয় দেখালো যে যদি সে অভিভাবকত্ব ছেড়ে না দেয় তবে তার ক্ষতি করা হবে। কিন্তু সামি ভয় না পেয়ে দৃঢ়ভাবে বলল, যা ইচ্ছে করো, আমি নূরকে কখনো ছেড়ে দেব না। আত্মীয়রা বুঝতে পারল যে স্বামী সহজে হার মানবে না, তাই তারা আরও ধূর্ত ও চতুর এক পরিকল্পনা করল। তারা মনসুরের ব্যাংকের একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে প্রচুর টাকা দিয়ে ঘুষ দিল, যাতে সে ভুয়ো দলিল তৈরি করে। সেই দলিলে দেখানো হলো যে স্বামী নূরের অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে প্রচুর টাকা তুলে নিয়েছে। তারা এই জাল নথিগুলো আদালতে পেশ করল এবং স্বামীর বিরুদ্ধে চুরি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনল। স্বামী এই মিথ্যা অভিযোগে স্তম্ভিত হয়ে গেল, কারণ নূরের পড়াশোনা ও স্বাস্থ্য ছাড়া সে একটি পয়সাও স্পর্শ করেনি। আইনজীবী ইয়াসির তাকে বাঁচানোর চেষ্টা করলেও জাল নথিগুলো দেখতে খুব আসল মনে হচ্ছিল। শহরে স্বামীর সম্মান ধুলোয় মিশে যেতে লাগল। মানুষ তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করল এবং কিছু পত্রিকা তাকে সুযোগ সন্ধানী ও প্রতারক হিসেবে প্রচার করল। স্বামী প্রচণ্ড অবিচার অনুভব করলেও দমে গেল না। সে ইয়াসিরকে বলল যেন একজন হস্তলিপি ও নথি বিশেষজ্ঞকে ডাকা হয়। একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ এসে নথিগুলো খুঁটিয়ে পরীক্ষা করলেন। কয়েকদিন পর তিনি আদালতের সামনে ঘোষণা করলেন যে নথিগুলো জাল এবং সেখানের স্বাক্ষরগুলো আসল নয়। পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। বিচারক সেই দুর্নীতিবাজ কর্মকর্তা এবং জড়িত আত্মীয়দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন। চাপের মুখে সেই কর্মকর্তা স্বীকার করল যে সে ফুয়াদ ও নাবিলের কাছ থেকে ঘুষ নিয়ে নথিগুলো জাল করেছে। আদালত সেই ষড়যন্ত্রকারী আত্মীয়দের জেল ও জরিমানার আদেশ দিল এবং স্বামীর অভিভাবকত্ব ও ওসিয়তনামা বহাল রাখল। স্বামী আদালত থেকে জয়ী হয়ে ফিরলেও সে মনে মনে খুব একটা খুশি হতে পারল না। এই আইনি লড়াই তাকে মানসিকভাবে ও শারীরিকভাবে নিঃশেষ করে দিয়েছিল। সে নূরকে কোলে তুলে নিল। শিশুটি খুশিতে বলল, আমরা জিতে গেছি স্বামী, আমরা জিতে গেছি। স্বামী ম্লান হেসে বলল, হ্যাঁ নূর, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়, কিন্তু পথটা খুব কঠিন ছিল। স্বামী নূরকে নিয়ে বাড়িতে ফিরে এলো এবং স্থির করল যে সে নূরকে সঠিক মূল্যবোধ দিয়ে বড় করবে, যেখানে টাকা বা লোভের কোনো স্থান থাকবে না। আরও 5টি বছর শান্তিতে কেটে গেল। নূরের বয়স এখন 11 বছর। সে অত্যন্ত মেধাবী, পরিশ্রমী এবং অমায়িক স্বভাবের একটি ছেলে। স্বামী বাবার গভীর মমতা দিয়ে তার যত্ন নিত। সে তাকে স্কুলে নিয়ে যেত, পড়াশোনায় সাহায্য করত এবং ছুটির দিনে তাকে পশুপালনের কাজ শেখাত, যাতে সে তার শিকড় ভুলে না যায়। নূর স্বামীকে সীমাহীন ভালোবাসত এবং মনসুরের স্মৃতিকে সম্মান করলেও স্বামীকেই তার আসল বাবা বলে মনে করত। একদিন স্কুলে করিম নামে একজন নতুন শিক্ষক এলেন। করিম ছিলেন একজন অহংকারী ও উদ্ধত মানুষ এবং তিনি মনসুরের এক দূর সম্পর্কের আত্মীয় ছিলেন। করিম নূরের কাহিনী জানতেন
এবং অন্য ছাত্রদের সামনে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করলেন। তিনি উচ্চকণ্ঠে বলতেন, তুমি সেই ছেলে যাকে মরুভূমিতে পাওয়া গিয়েছিল, তোমার ভাগ্য ভালো বলে তুমি না খেয়ে মরনি। এই নিষ্ঠুর কথাগুলো নূরের মনে গভীর দাগ কাটল। সে মন খারাপ করে চুপচাপ বাড়ি ফিরতে শুরু করল। সামি নূরের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করে তাকে কারণ জিজ্ঞেস করলেন। শিশুটি স্কুলে যা ঘটছে তা তাকে খুলে বলল। স্বামী প্রচণ্ড রেগে গেলেন এবং পরদিন স্কুলে গিয়ে শিক্ষক করিমের সাথে দেখা করলেন। স্বামী দৃঢ়ভাবে বললেন, জন্মের পরিস্থিতির কারণে কোনো নিষ্পাপ শিশুকে অপমান করার অধিকার আপনার নেই। নূর সেই সব শিশুদের চেয়ে অনেক ভালো যারা প্রাসাদে জন্মেছে। শিক্ষক করিম বিদ্রূপ করে বললেন, তুমি আমাকে আদব শেখাবে? তুমি এক অশিক্ষিত রাখাল, তুমি কি বোঝো? স্বামী এই অপমান সহ্য করতে পারলেন না এবং সবার সামনে তাকে এক সজোরে চড় মারলেন। স্কুলে হুলস্থুল পড়ে গেল। স্কুলের প্রধান শিক্ষক পুলিশ ডাকলেন এবং স্বামীর বিরুদ্ধে আক্রমণের অভিযোগ আনলেন। স্বামীকে কয়েক ঘন্টার জন্য থানায় আটকে রাখা হলো, কিন্তু তদন্তকারী কর্মকর্তা পুরো ঘটনা শোনার পর স্বামীর প্রতি সহানুভূতিশীল হলেন এবং তাকে সতর্ক করে ছেড়ে দিলেন। স্বামী বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরলেন। তার মনে হল সে নূরকে পৃথিবীর নিষ্ঠুরতা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, কিন্তু নূর তাকে জড়িয়ে ধরে আদরে গলায় বলল, মন খারাপ করো না স্বামী, লোকে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুমিই আমার সব। স্বামী সিদ্ধান্ত নিলেন নূরকে আরও ভালো একটি নামী বেসরকারি স্কুলে ভর্তি করাবেন, যেখানে ঘৃণা বা বিদ্বেষ থাকবে না। খরচ অনেক হলেও নূরের সম্পত্তি তার জন্য যথেষ্ট ছিল। নতুন স্কুলে নূরের জীবন আরও সুন্দর হয়ে উঠল। সে ভালো বন্ধু এবং শ্রদ্ধাশীল শিক্ষক পেল, যারা তাকে মূল্যায়ন করতেন। নূর পড়াশোনায় আরও ভালো করতে শুরু করল এবং সবার প্রিয় হয়ে উঠল। কিন্তু স্বামী ধীরে ধীরে একাকিত্ব ও শারীরিক দুর্বলতা অনুভব করতে লাগলেন। তার বয়স 50 পার হয়েছিল এবং স্বাস্থ্য ভেঙে পড়ছিল। তিনি তার অসুস্থতার কথা নূরের কাছে লুকিয়ে রাখতেন, যাতে সে দুশ্চিন্তা না করে। কিন্তু এক রাতে স্বামী হঠাৎ বাড়িতে পড়ে গেলেন এবং আর উঠে দাঁড়াতে পারলেন না। সেই সময়ে যার বয়স ছিল 13 বছর, সে দ্রুত অ্যাম্বুলেন্সে খবর দিল এবং স্বামীকে হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসকরা পরীক্ষা করে দেখলেন যে স্বামী কিডনির একটি দীর্ঘস্থায়ী রোগে ভুগছে এবং এর জন্য দীর্ঘ ও ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন। নূর তার সম্পদের একটি অংশ স্বামীর জন্য সেরা চিকিৎসার ব্যবস্থা করতে ব্যয় করল এবং প্রতিদিন হাসপাতালে তাকে দেখতে যেত। সে তাকে বই পড়ে শোনাত এবং স্কুলের সারাদিনের গল্প বলত। নূরের ভালোবাসা ও যত্ন দেখে স্বামী খুব আবেগপ্রবণ হয়ে পড়ল এবং তার মনে হল তার সমস্ত কষ্ট ও ত্যাগ যেন এই মুহূর্তটির জন্যই সার্থক ছিল। 2 মাস চিকিৎসার পর স্বামীর স্বাস্থ্যের উন্নতি হল এবং সে হাসপাতাল থেকে ছাড়া পেল, তবে সে আগের চেয়ে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। স্বামী ঠিক করল সে নূরকে একটি দীর্ঘ চিঠি লিখবে, যেখানে তার গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সব বিস্তারিত থাকবে। কিভাবে সে তাকে মরুভূমিতে খুঁজে পেয়েছিল, কিভাবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করেছিল এবং কিভাবে তাকে সে অকৃত্রিমভাবে ভালোবেসেছিল। সে চিঠিটি একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখল এবং নূরকে বলল যে যদি তার কোনো ক্ষতি হয় তবে যেন সে এই চিঠিটি পড়ে। নূর চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, তুমি এমন কথা কেন বলছো স্বামী? স্বামী একটি বিষণ্ণ হাসি দিয়ে উত্তর দিল, জীবন চিরস্থায়ী নয় নূর, কিন্তু ভালোবাসা চিরকাল থেকে যায়। নূর স্বামীকে আশ্বস্ত করার এবং তাকে নিরাপদ বোধ করানোর চেষ্টা করল, কিন্তু তার মনে মনে ভয় ছিল সেই একমাত্র মানুষটিকে হারানোর যে তাকে সত্যিকারের ভালোবেসেছিল। জীবন চলতে থাকল এবং নূরের বয়স এখন 16 বছর। সে একজন পরিপক্ক ও সচেতন যুবক হয়ে উঠল, যে বুঝতে পারল স্বামী তার জন্য কি করেছে। নূর সেই ঋণ শোধ করার সিদ্ধান্ত নিল এবং তার বাবা মনসুরের পরিচিত কিছু সৎ ব্যবসায়ীর সহায়তায় ছোট ছোট ব্যবসা শুরু করল। নূর তার ব্যবসায় সফল হল এবং নিজের সম্পদ দ্বিগুণ করল। সে শহরের একজন স্বাধীন ও সম্মানিত যুবক হিসেবে পরিচিতি পেল। একদিন আমিনা নামে এক বৃদ্ধা নারী নূরের কাছে এলেন। তিনি বললেন যে তিনি আগে মনসুরের বাড়িতে পরিচারিকা ছিলেন এবং তাকে একটি গোপন কথা বলতে চান। নূর তাকে বাড়িতে সাদরে ডেকে নিল এবং মনোযোগ দিয়ে তার কথা শুনল। বৃদ্ধা কাঁপানো গলায় বললেন, আমি সেখানে উপস্থিত ছিলাম যখন তোমার বাবার দ্বিতীয় স্ত্রী সালমা চাকরদের আদেশ দিয়েছিল তোমাকে সরিয়ে ফেলার জন্য।
আমি এই সব বছর অপরাধ বোধে ভুগেছি, কারণ আমি তাদের থামাতে পারিনি। তবে আরও একটি বিষয় আছে যা কেউ জানত না। সালমা এই ষড়যন্ত্রে একা ছিল না, তার সাথে মাহের নামে এক লোক ছিল। এই সেই লোক যে সামির কাছ থেকে তোমাকে কিনে নেওয়ার চেষ্টা করেছিল। নূর এই তথ্য শুনে স্তব্ধ হয়ে গেল এবং জিজ্ঞেস করল, আপনি এখন কেন আমাকে এসব বলছেন? আমিনা উত্তর দিলেন, কারণ মাহের সম্প্রতি শহরে ফিরে এসেছে এবং সে নতুন কোনো পরিকল্পনা করছে। আমি তাকে অন্যদের সাথে কথা বলতে শুনেছি যে সে মনসুরের সম্পত্তিতে তার অধিকার ফিরে পেতে চায়। নূর বুঝতে পারল যে তার এবং স্বামীর জীবনে নতুন বিপদ ঘনিয়ে আসছে। সে বিচক্ষণতার সাথে কাজ করার সিদ্ধান্ত নিল। সে একজন দেহরক্ষী নিয়োগ করল এবং স্বামীকে একা বাইরে বেরোতে নিষেধ করল। সেই রাতে কিছু অজ্ঞাত পরিচয় লোক তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করল, কিন্তু রক্ষী তাদের প্রতিহত করতে সক্ষম হল এবং পুলিশে খবর দিল। পুলিশ আক্রমণকারীদের গ্রেপ্তার করল এবং তারা স্বীকার করল যে মাহের তাদের পাঠিয়েছিল নূরকে অপহরণ ও ব্ল্যাকমেল করার জন্য। মাহেরকে গ্রেপ্তার করা হল এবং অপহরণ চেষ্টা ও জালিয়াতির অভিযোগে তার বিচার হল। তার দীর্ঘ বছরের জেল হল। নূর ও স্বামী অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ বছরের পর বছর ধরে চলা সব হুমকি ও ষড়যন্ত্রের অবসান হল। সেই রাতে নূর স্বামীর সাথে বসল এবং কৃতজ্ঞতা ভরা চোখে তার দিকে তাকিয়ে বলল, তোমার জন্য না হলে স্বামী, আজ আমি এখানে থাকতাম না। তুমি আমাকে দুবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ, একবার মরুভূমিতে এবং একবার লোভ ও বিশ্বাসঘাতকতা থেকে। স্বামী নূরকে জড়িয়ে ধরল এবং এক গভীর সুখ অনুভব করল যা সে আগে কখনো করেনি। এটি ছিল একজন বাবার সুখ, যে তার সন্তানকে বড় হয়ে একজন ভালো মানুষ হতে দেখেছে। পরের দিনগুলোতে নূর স্বামীকে সামাজিকভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নিল। সে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করল, যেখানে শহরের গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলো। নূর মঞ্চে দাঁড়িয়ে তার পুরো গল্পটি বর্ণনা করল, কিভাবে গরিব রাখাল স্বামী তাকে মরুভূমিতে খুঁজে পেয়েছিল এবং কিভাবে তার জন্য সবকিছু ত্যাগ করেছিল। গল্পটি শুনে উপস্থিত সবার চোখে পানি চলে এলো এবং তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে স্বামীকে করতালি দিল। নূর স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে বলল, এই মানুষটি কেবল আমার অভিভাবক নন, তিনিই আমার প্রকৃত বাবা। তিনিই আমাকে ভালোবাসা, ত্যাগ এবং সততার মানে শিখিয়েছেন। আজ থেকে স্বামী আনুষ্ঠানিকভাবে আমার বাবার পরিচয় বহন করবেন এবং আমি আমার নাম পরিবর্তন করে নূর ইবনে স্বামী অর্থাৎ স্বামীর পুত্র নূর রাখব এই মহান মানুষটির সম্মানে। স্বামী মঞ্চে অঝরে কাঁদলেন এবং নূর সবার সামনে তাকে জড়িয়ে ধরল। সেই হলে এমন কেউ ছিল না যার চোখ ভেজেনি। কয়েকদিন পর রাজধানীর একজন আইনজীবীর কাছ থেকে নূরের কাছে একটি অদ্ভুত চিঠি এলো। সেখানে জানানো হলো যে মনসুর মারা যাওয়ার আগে একটি সেফ ডিপোজিট বক্সে একটি পুরনো নথি রেখে গিয়েছিলেন এবং তার ওসিয়াত অনুযায়ী সেটি মৃত্যুর 10 বছর পূর্ণ হওয়ার আগে খোলা যাবে না। নূর ও স্বামী অবাক হল এবং তারা একসাথে রাজধানীতে যাওয়ার সিদ্ধান্ত নিল, সেই বক্সটি খুলতে ও তার ভেতরের রহস্য জানতে। আইনজীবীর জমকালো অফিসে তাদের সামনে বক্সটি খোলা হলো। ভেতরে মনসুরের হাতে লেখা একটি দীর্ঘ চিঠি এবং কিছু পুরনো নথি ও ছবি ছিল। নূর কাঁপানো গলায় চিঠিটি পড়তে শুরু করল। সেখানে মনসুর লিখেছিলেন, হে নূর, যদি তুমি এই চিঠিটি পড়ো তবে তোমার বয়স এখন 17 বা তার বেশি, এবং আমি বিশ্বাস করি স্বামী তোমাকে সঠিকভাবে বড় করেছে। আমি তোমাকে একটি রহস্য জানাতে চাই যা আমি কাউকে বলিনি। তোমার আসল মা কোনো রোগে মারা যাননি যেমনটা তোমাকে বলা হয়েছিল, বরং আমার দ্বিতীয় স্ত্রী সালমা তাকে বিষ খাইয়ে হত্যা করেছিল। আমি সত্যটি অনেক দেরিতে জানতে পেরেছিলাম, কিন্তু লোকলজ্জার ভয়ে তা প্রকাশ করার সাহস পাইনি। আমার এই দুর্বলতার জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন অনুতপ্ত হয়েছি। নূর এই তথ্য শুনে স্তম্ভিত হয়ে গেল এবং তার বুকে প্রচণ্ড কষ্ট অনুভব করল। সে জানতে পারল যে তার মাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং হত্যাকারী পূর্ণ শাস্তি পায়নি। সে চিঠিটি পড়া চালিয়ে গেল, যেখানে মনসুর আরও লিখেছিলেন, আমি এই বক্সে সালমার অপরাধের সব প্রমাণ ও নথি রেখে গেলাম। আমি চাই তুমি এগুলো দিয়ে যা সঠিক মনে করো তাই করো। আমি তোমার মায়ের বিচার করতে পারিনি, কিন্তু তুমি পারবে। আমার দুর্বলতার জন্য এবং তোমার সাথে যা ঘটেছে তার জন্য আমাকে ক্ষমা করো নূর। নূর সেই নথিগুলো নিয়ে বের হয়ে এলো। তার মন রাগ ও দুঃখে জ্বলছিল।
সে সালমার বিরুদ্ধে খুনের মামলা পুনরায় সচল করার সিদ্ধান্ত নিল। মামলাটি কয়েক মাস চলল, কিন্তু প্রমাণগুলো ছিল অকাট্য। চাপের মুখে সালমা তার সব অপরাধ স্বীকার করল। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এবং নূরের মনে হল তার মায়ের আত্মা অবশেষে, অনেক দেরিতে হলেও, বিচার পেল। বিচার শেষ হওয়ার পর নূর ঠিক করল বহু বছর পর সে তার মায়ের কবরে যাবে। সে স্বামীর সাথে সেই পুরনো কবরস্থানে গেল যেখানে তার মা দাফন ছিলেন। নূর সেই ছোট অবহেলিত কবরের সামনে দাঁড়াল এবং অঝরে কেঁদে বলল, মা, আমাকে ক্ষমা করো, কারণ আমি সত্যটির আগে জানতে পারিনি। আমি কথা দিচ্ছি, আমি সম্মান ও মর্যাদার সাথে জীবন কাটাবো, যেমনটা তুমি চাইতে। স্বামী তার পাশে বসলেন এবং স্নেহের সাথে তার কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, তিনি এখন জান্নাতে আছেন নূর, এবং তিনি তোমাকে নিয়ে গর্বিত, কারণ তুমি সব বাধা পেরিয়ে একজন ভালো মানুষ হয়েছ। কয়েকদিন পর নূর তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটি বিশেষ কাজ করার সিদ্ধান্ত নিল। সে তার জন্মগ্রামে মায়ের নামে একটি উন্নত মেডিকেল সেন্টার তৈরি করল। এই সেন্টারটি গরিব নারী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করত। এই সেন্টারটি অভাবীদের জন্য আশার আলো হয়ে উঠল এবং যে কেউ সেখানে প্রবেশ করলে নূরের মায়ের একটি বড় ছবি, নাম এবং তার ছোট জীবনের সংক্ষিপ্ত পরিচিতি দেখতে পেত। সেই সময়েই স্বামীর স্বাস্থ্যের আবার অবনতি হতে শুরু করল। তার বয়স ৬০ বছর পার হয়েছিল এবং বছরের পর বছর দারিদ্র্য ও কষ্টের কারণে তার শরীর ভেঙে পড়েছিল। সে নূরের কাছে তার কষ্ট লুকিয়ে রাখত, কিন্তু একদিন রাতে সে বিছানা থেকে উঠতে পারল না। নূর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেল এবং সেখানে ডাক্তাররা তাকে জানালেন যে স্বামীর হার্ট খুব দুর্বল এবং তার একটি জটিল অস্ত্রোপচারের প্রয়োজন, যা থেকে সে নাও বাঁচতে পারে। স্বামী প্রথমে অস্ত্রোপচারে রাজি হতে চাননি। তিনি নূরকে বললেন, তোমার কারণে আমি খুব সুন্দর জীবন কাটিয়েছি নূর, আমি অপারেশন টেবিলে মরতে চাই না, আমাকে শান্তিতে আমার বাড়িতে মরতে দাও। কিন্তু নূর চোখের পানি ফেলে অনুরোধ করল, আমি তোমাকে হারাতে পারবো না স্বামী, এই পৃথিবীতে তুমিই আমার একমাত্র সম্বল, দয়া করে অপারেশনের জন্য রাজি হও। স্বামী নূরের জোড়াজড়িতে রাজি হলেন এবং তার সেই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করা হলো। নূর অপারেশন থিয়েটারের বাইরে বসে ঘণ্টার পর ঘণ্টা অসহ্য যন্ত্রণায় অপেক্ষা করতে থাকল এবং স্বামীর জীবনের জন্য আল্লাহর কাছে আন্তরিক প্রার্থনা করল। অবশেষে ডাক্তার বের হয়ে এলেন এবং মুখে হালকা হাসি নিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, অপারেশন সফল হয়েছে, তবে স্বামীর পূর্ণ বিশ্রাম ও নিরবিচ্ছিন্ন যত্নের প্রয়োজন। নূর অত্যন্ত আনন্দিত হল এবং স্বামীর রুমে ঢুকে দেখল সে শান্তিতে ঘুমাচ্ছে। সে তার পাশে বসল এবং তার হাত ধরে ফিসফিস করে বলল, আমি তোমার যত্ন নেব স্বামী, ঠিক যেমন তুমি আমার নিয়েছিলে, এটি আমার ওয়াদা। অস্ত্রোপচারের পর স্বামী ধীরে ধীরে সুস্থ হলেন এবং ১ মাস নিবিড় পরিচর্যার পর বাড়িতে ফিরলেন। নূর সারাক্ষণ তার সাথে থাকত, নিজ হাতে তাকে খাওয়ানো, হাঁটতে সাহায্য করা এবং তার প্রিয় বইগুলো পড়ে শোনাত। স্বামী নূরের গভীর ভালোবাসা অনুভব করলেন এবং বুঝতে পারলেন জীবনের সব পরিশ্রম এই মুহূর্তগুলোর জন্য সার্থক ছিল। একদিন তারেক নামে এক ছোট ছেলে নূরের কাছে এলো। সে নূরের দাতব্য প্রতিষ্ঠানে থাকা একজন এতিম ছিল। তারেক লাজুক কণ্ঠে বলল, জনাব নূর, আমি আপনার গল্প শুনেছি এবং বড় হয়ে আপনার মতো হতে চাই। আমি বড় হয়ে মানুষকে সাহায্য করতে চাই। নূর ছেলেটির কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়ল এবং তাকে জড়িয়ে ধরে বলল, ইনশাআল্লাহ তুমি আমার চেয়েও বড় হবে, শুধু পড়াশোনা করো, সৎ থেকো এবং যাকে পারো সাহায্য করো। নূর ঠিক করল সে তারেককে অনানুষ্ঠানিকভাবে দত্তক নেবে এবং তাকে সেই সুযোগটি দেবে যা স্বামী তাকে দিয়েছিল। তারেক নূরের বাড়িতে থাকতে শুরু করল এবং ভালো স্কুলে পড়াশোনা করতে লাগল। সে স্বামী ও নূর উভয়ের কাছ থেকে শিখতে লাগল। ভালো কাজের এই চক্রটি বড় হতে থাকল। নূর যে একসময় পরিত্যক্ত শিশু ছিল, সে এখন অন্য এক এতিমকে বড় করছে এবং স্বামী যে এক গরিব রাখাল ছিল, সে এখন একজন জ্ঞানী দাদা হয়ে ছোটদের জীবনের মূল্যবোধ শেখাচ্ছে। এক সন্ধ্যায় স্বামী, নূর ও তারেক বাড়ির সুন্দর বাগানে বসেছিলেন। স্বামী শান্ত ও প্রজ্ঞাপূর্ণ কণ্ঠে বললেন, আমার সন্তানেরা, জীবন হল একটি পর্যায়ক্রমিক আবর্তন। ভালো কাজের বিনিময়ে ভালো ফিরে আসে এবং ভালোবাসা থেকে ভালোবাসা তৈরি হয়।
যে দয়া রোপণ করে সে কৃতজ্ঞতা লাভ করে। আমি গরিব ছিলাম, আমার কিছুই ছিল না, কিন্তু আল্লাহ আমাকে নূরকে দিয়েছিলেন এবং নূর আমাকে নতুন জীবন দিয়েছে। এখন নূর তারেককে সেই একই সুযোগ দিচ্ছে। এটাই জীবনের প্রকৃত অর্থ। নূর ও তারেক হাসল এবং এক গভীর আত্মিক শান্তি অনুভব করল। জীবন শান্ত ও সুখে কাটতে থাকল। নূর তার সামাজিক কাজ চালিয়ে গেল এবং ব্যবসায় আরও সফল হল। সে দেশের অন্যতম বিখ্যাত দানবীর হিসেবে পরিচিতি পেল। সে স্কুল, হাসপাতাল ও এতিমখানা তৈরি করল এবং প্রতিটি প্রকল্পের নাম থাকত কোনো প্রিয় মানুষের নামে, যেমন সামি, মনসুর অথবা তার মা। তার গল্প বিশ্বস্ততা ও মানবিকতার উদাহরণ হিসেবে স্কুলে পড়ানো হতে লাগল। অনেকে তার কাছে উপদেশ ও পরামর্শ নিতে আসত, কিন্তু সামি তাকে সবসময় মনে করিয়ে দিতেন, নূর, তোমার শেকড় ভুলে যেও না। নম্রতা হল একজন সফল মানুষের সবচেয়ে সুন্দর গুণ। বছর কয়েক পর নূরের বয়স 30 হল এবং সে লায়লা নামে এক সৎ মেয়েকে বিয়ে করল। লায়লা একজন ডাক্তার ছিল এবং নূরের একটি চ্যারিটি হাসপাতালে কাজ করত। নূর তাকে পছন্দ করেছিল কারণ সে উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও খুব সাধারণ ও নম্র ছিল এবং সে সামিকে নিজের বাবার মতোই শ্রদ্ধা করত। নূর ও লায়লার একটি সুন্দর ছেলে হল এবং তারা সামির নামানুসারে তার নাম রাখল সামি। যখন বৃদ্ধ সামি তার কাঁপা হাতে নবজাতক শিশুটিকে কোলে নিলেন, তিনি আনন্দে কেঁদে ফেললেন এবং বললেন, এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন যে নূরের বংশধরের মাঝে আমি আমার নাম দেখতে পাচ্ছি। সামির মনে হল তার জীবন পূর্ণ হয়েছে এবং অতীতে যা হারিয়েছে তার প্রতিদান আল্লাহ তাকে দিয়েছেন। সেই সময়ে নূর একটি বই লেখার সিদ্ধান্ত নিল, যেখানে তার পুরো গল্পটি থাকবে, সামি, মরুভূমি, কষ্ট ও বিজয়ের কাহিনী। বইটি লিখতে পুরো 1 বছর সময় লাগল। যখন বইটি প্রকাশিত হল, এটি দেশের অন্যতম সেরা বিক্রিত বইয়ে পরিণত হল। হাজার হাজার মানুষ এটি পড়ল এবং এই গল্পে অনুপ্রাণিত হয়ে নূরকে চিঠি লিখে ধন্যবাদ জানাল। বইটি অন্যান্য ভাষায় অনুবাদ হল এবং দূর দূরান্তে পৌঁছে গেল। সামি ও নূরের গল্প আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ল। এক শান্ত রাতে সামি বাড়ির বারান্দায় বসে নক্ষত্র দেখছিলেন। নূর এসে তার পাশে বসল। নূর কোমল স্বরে বলল, সামি, তোমার কি সেই দিনের কথা মনে আছে, মরুভূমিতে, যখন তুমি আমাকে সেই সিদার গাছের নিচে পেয়েছিলে? সামি হাসলেন এবং বললেন, কিভাবে সেই দিনটি ভুলি, সেটিই ছিল আমার প্রকৃত জীবনের শুরু। নূর জিজ্ঞেস করল, তুমি কি আমাকে তোমার সাথে নেওয়ার সিদ্ধান্তে কখনো অনুতপ্ত হয়েছ? সামি দৃঢ়ভাবে উত্তর দিলেন, কখনো না। তুমি আমার জীবনে নেওয়া সেরা সিদ্ধান্ত। তুমি আমার জন্য আল্লাহর দেওয়া উপহার। নূর সামিকে শক্ত করে জড়িয়ে ধরল এবং বলল, আর তুমিই আমার জন্য আল্লাহর উপহার সামি। তুমি আমাকে শিখিয়েছ প্রকৃত পিতৃত্বের অর্থ কী। তারা দুজনে নীরবে নক্ষত্রগুলোর দিকে তাকিয়ে বসে রইলেন এবং জীবনের প্রতি এক গভীর শান্তি ও কৃতজ্ঞতা অনুভব করলেন। কয়েক সপ্তাহ পরে এক শান্ত সকালে সামি ঘুম থেকে উঠলেন না। নূর তার খোঁজ নিতে ঘরে গিয়ে দেখল সে শান্তিতে ঘুমিয়ে আছে। মুখে একটি হালকা হাসি লেগেছিল, কিন্তু সে ঘুমের মাঝেই কোনো যন্ত্রণা ছাড়াই শান্তিতে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। নূর অঝরে কাঁদল, কিন্তু সে এটিও অনুভব করল যে সামি তার সব স্বপ্ন পূরণ হতে দেখার পর সুখেই বিদায় নিয়েছেন। সামির জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এলো সেই কিংবদন্তি মানুষটিকে বিদায় জানাতে। রাষ্ট্রপতি, মন্ত্রী, গরিব দুঃখী সবাই সেই সাধারণ মানুষটির কফিনের সামনে সমানভাবে দাঁড়িয়েছিল, যিনি সবাইকে মানবিকতার শিক্ষা দিয়েছিলেন। সামির ইচ্ছা অনুযায়ী তাকে মনসুরের কবরের পাশে একটি সুন্দর জলপাই গাছের নিচে সাধারণ একটি কবরে দাফন করা হলো। নূর কবরের সামনে দাঁড়িয়ে কাঁপানো গলায় দোয়া করল এবং উচ্চস্বরে বলল, যাতে সবাই শুনতে পায়, হে মানুষজন, এই ব্যক্তিটি কেবল আমার বাবা ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক, পথপ্রদর্শক এবং প্রতীক। তিনি আমাকে শিখিয়েছেন যে মানুষের প্রকৃত মূল্য তার সম্পদে বা বংশে নয়, বরং তার হৃদয়ে ও কাজে। তিনি আমাকে শিখিয়েছেন যে দারিদ্র্য কোনো লজ্জা নয়, কিন্তু হৃদয়ের নিষ্ঠুরতাই হল প্রকৃত লজ্জা।
তিনি আমাকে শিখিয়েছেন যে ত্যাগ মানে ক্ষতি নয়, বরং এটিই মানুষের করা সবচেয়ে বড় বিনিয়োগ। স্বামী অর্থবিত্তে গরিব হয়ে বেঁচেছিলেন, কিন্তু ভালোবাসা ও মর্যাদায় তিনি ছিলেন ধনী। তিনি মারা যাওয়ার সময় এমন এক উত্তরাধিকার রেখে গেছেন যার কোনো মূল্য হয় না, তা হল দয়া ও নৈতিকতা। দাফনের পর নূর বাড়িতে ফিরে এলো এবং স্বামী রেখে যাওয়া শেষ চিঠিটি খুঁজে পেল, যা তিনি মারা যাওয়ার কয়েকদিন আগে লিখেছিলেন। নূর কাঁপা হাতে সেটি খুলল এবং পড়ল, হে নূর, যদি তুমি এই চিঠিটি পড়ো তবে আমি এখন আল্লাহর রহমতে আছি। আমার জন্য দুঃখ করো না, কারণ আমি তোমার সাথে আমার জীবনের সবচেয়ে সুন্দর বছরগুলো কাটিয়েছি। আমি চাই তুমি আমাকে 3টি কথা দাও। প্রথমত, তুমি যতই সফল হও না কেন সবসময় নম্র থাকবে। দ্বিতীয়ত, তোমার সাথে দেখা হওয়া প্রতিটি অভাবীকে সাহায্য করবে। আর তৃতীয়ত, আমি তোমাকে যেসব মূল্যবোধ দিয়ে বড় করেছি তুমিও তোমার সন্তানদের সেই শিক্ষা দেবে। নূর, আমি তোমাকে নিয়ে গর্বিত, অত্যন্ত গর্বিত। আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাকে তোমার জীবনের অংশ হওয়ার সুযোগ দিয়েছেন। বিদায় আমার প্রিয় পুত্র, ইনশাল্লাহ জান্নাতে আবার দেখা হবে। নূর এটি পড়ে কাঁদল এবং মনে মনে স্বামীকে কথা দিল যে সে তার প্রতিটি কথা পালন করবে। বছর পার হল এবং নূরের ছোট ছেলে স্বামী বড় হল। সে একজন সৎ যুবক হয়ে উঠল এবং সেই সব মূল্যবোধ ধারণ করল যা তার বাবা শিখিয়েছিলেন। নূর তার বাড়িতে একটি ছোট জাদুঘর খুলল, যেখানে সে স্বামীর সাথে সম্পর্কিত সবকিছু রাখল। তার পুরনো ছবি, কাঠের লাঠি, সাধারণ পোশাক এবং তার লেখা চিঠিগুলো। মানুষ এই মহান মানুষটির গল্প থেকে শিখতে সেখানে আসতে শুরু করল। প্রতি বছর স্বামীর মৃত্যুবার্ষিকীতে নূর একটি বড় চ্যারিটি অনুষ্ঠানের আয়োজন করত, যেখানে গরিবদের সাহায্য দেওয়া হতো এবং উপস্থিতদের কাছে স্বামীর গল্প শোনানো হতো যাতে তা হারিয়ে না যায়। এভাবেই স্বামী ও নূরের গল্প প্রজন্মের পর প্রজন্ম অমর হয়ে রইল। এমন এক গল্প যা মানুষকে শেখায় যে আল্লাহ সৎকর্মশীলদের ত্যাগ করেন না। বরকত সেখান থেকেই আসে যেখান থেকে কেউ আশা করে না, এবং প্রকৃত ভালোবাসা কখনো মরে না। কাহিনীটি শেষ হয়েছে, কিন্তু তার শিক্ষা রয়ে গেছে। শিক্ষাটি হল যে প্রকৃত মানুষ সেই যে প্রতিদানের আশা না করে দান করে, এবং মানুষের পাওয়া সবচেয়ে সুন্দর সম্পদ হল একটি পবিত্র হৃদয় ও সজাগ বিবেক। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সৎকর্মশীল এবং অভাবীদের সাহায্যকারী হিসাবে কবুল করেন। কাহিনীটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি এটি আপনাদের হৃদয় স্পর্শ করেছে। যেখানেই থাকুন ভালো কাজ করতে ভুলবেন না এবং সামর্থ্য অনুযায়ী অভাবীদের পাশে দাঁড়াবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও সঙ্গীদের ওপর শান্তি বর্ষিত হোক। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর।